একদিন তিন বন্ধু রোহিত, অনিক এবং সমীর অ্যাডভেঞ্চারের নেশায় একটি ঘন জঙ্গলে প্রবেশ করল। জঙ্গলের পরিবেশ ছিল রহস্যময়, চারপাশে শুধু গাছ, লতাপাতা আর অদ্ভুত পাখিদের ডাক। রোমাঞ্চ খুঁজতে খুঁজতে তারা জঙ্গলের গভীরে ঢুকে পড়ে। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলে তারা বুঝতে পারে তারা পথ হারিয়ে ফেলেছে। চারদিকে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। তারা যখন বের হওয়ার চেষ্টা করছিল, হঠাৎ একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। নিরুপায় হয়ে তারা আশ্রয়ের জন্য বাড়িটিতে ঢোকে। বাড়িটি ভাঙাচোরা, দেওয়ালে শ্যাওলা আর বাতাসে এক অদ্ভুত ঠান্ডা। বাড়ির ভেতরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই দরজাগুলো নিজে থেকে বন্ধ হয়ে যায়। বাতাস ভারী হয়ে ওঠে আর হঠাৎই ফিসফিস শব্দ শোনা যায়। তিন বন্ধু একে অপরের দিকে তাকায়, ভয় তাদের চোখে মুখে স্পষ্ট। হঠাৎ একটা পুরনো আয়নার সামনে এক ছায়ামূর্তি ভেসে ওঠে। ছায়াটি বলে, তোমরা কেন এসেছ এখানে? এই বাড়ি আমার অভিশপ্ত আত্মার বন্দী। রোহিত সাহস করে জিজ্ঞাসা করল, আমরা এখানে পথ হারিয়েছি। দয়া করে আমাদের বের হতে দিন। ছায়াটি কণ্ঠে কর্কশ স্বরে বলল, তোমরা বের হতে পারবে যদি আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো। ব্যর্থ হলে তোমাদের আত্মাও এই বাড়িতে বন্দী থাকবে। ছায়াটি তাদের একের পর এক ধাঁধা জিজ্ঞাসা করতে থাকে। ধাঁধার উত্তর দিতে গিয়ে তারা ভয় আর রোমাঞ্চের এক অদ্ভুত যুদ্ধে জড়িয়ে পড়ে। অবশেষে তাদের বুদ্ধি আর সাহসের জন্য তারা ধাঁধার সঠিক উত্তর দিতে সক্ষম হয়। হঠাৎ সবকিছু শান্ত হয়ে যায়। দরজা খুলে যায় আর ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে যায়। বন্ধুরা প্রাণে বেঁচে জঙ্গল থেকে বেরিয়ে আসে, কিন্তু তাদের মনে সেই অভিজ্ঞতার গভীর দাগ চিরকাল থেকে যায়।